ইত্তালাতু ফিন-নারি ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা। মেরাজের রাতে আমি জাহান্নামে উকি মারলাম, দেখি জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারীরা। নারীরা তো এখনো জাহান্নামে যায়নি, জাহান্নামে যাবে তো বিচারের পরে, ঠিক নয় কি? এখন হলে কিছু কবর আযাব হবে, জাহান্নামে তো আর নিক্ষেপ করা হবে না। জাহান্নামে নিক্ষেপ করা হবে কোন দিন? হাসরের ময়দানে, শেষ বিচারের পরে। তো নবীজি উকি মেরে অধিকাংশ মহিলারা জাহান্নামে, জাহান্নামের অধিকাংশ অধিবাসী মহিলা, এটা কেমনে দেখলেন? মানে ভবিষ্যৎ সিনারিওটা আল্লাহ তাআলা তার সর্বশক্তি বলে তিনি চিত্রায়িত করতে পারেন। পারেন কিনা? সায়েন্স ফিকশনের মধ্যে মানুষ আন্দাজ করে যে ভবিষ্যৎ সায়েন্স কেমন হতে পারে, কল্পনা করে করে দেখায়। আল্লাহ তাআলা তার কল্পনা করতে হয় না, উনি বাস্তবেই দেখাতে পারেন। বর্তমান এক অন্ধকার যুগ, গোটা পৃথিবী এখন বিচ্যুত, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া ট্রেন, লাঞ্ছিত ট্রেন, গোটা পৃথিবী কাত হয়ে আছে। গোটা পৃথিবীকে যদি আমরা কল্পনা করি, মনে করুন নরসিংদী স্টেশনে একটা ট্রেন এসে লাঞ্ছিত হয়ে কাত হয়ে পড়ে আছে। গোটা পৃথিবীটা এখন সেই ট্রেনের মতো লাইন থেকে বিচ্যুত হয়ে কাত হয়ে পড়ে আছে। এটাকে ধাক্কাইলে কি হবে? উন্নয়ন যতই করতে চান, লাইনে তোলার আগে যত উন্নয়ন, সবই অনুন্নয়ন, ঠিক নয় কি? নারী সমস্যার সমাধান যত বেশি করা হচ্ছে, তত নারীরা অতল তলে তলিয়ে যাচ্ছে। বিশ্ব শান্তির জন্য যত দৌড়ঝাঁপ, তত বিশ্বযুদ্ধ ত্বরান্বিত হচ্ছে কিনা? সামনে মহাযুদ্ধ আসবে, মালাহেম। ইন্না ফুসতাতাল মুসলিমিনা ইয়াওমাল মালহামা বিলগুতা। বিশ্ব মুসলিমের সামরিক কেন্দ্র হবে মহাযুদ্ধের দিনে বিলগুতা, সিরিয়ার গুতা শহরে। সেই সময় আসতেছে। সিরিয়াতে, শামে কেউ ঢুকলে আর বাঁচে না। কোন বেঈমান শামে ঢুকলে আর রক্ষা নাই, শেষ। সব ঢুকছে এখন ওখানে। সারা বিশ্বের এমন কেউ নাই যারা ঢুকে নাই শামে। আমেরিকা, ইউরোপ, রাশিয়া, সবাই এখন কোথায় আছে? শামে আছে। ইহুদিরাও শামে আছে। ইসরায়েল রাষ্ট্রের আগের নাম কি? শাম। ইসরায়েল রাষ্ট্রের আগের নাম কি? শাম। আশ-শাম আরদুল মাহশারি ওয়াল মানশার। শাম হলো হাসরের ভূমি, এখানে সব মানব জাতির হাসর হবে। এখান থেকে আবার সিংহার ফুৎকারের পর বের করা হবে। ইসরায়েল রাষ্ট্র আগে ছিল না, এটা তৈরি হয়েছে 1947 সালে এক বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে। এর আগের নাম ছিল শাম। শামে ঢুকলে মরণ ছাড় উপায় নেই। মঙ্গোলীয় তাতারিরা, যারা বাগদাদে 18.5 লক্ষ জ্ঞানী গুণী বিজ্ঞানী আলিম ওলামাকে জবাই করেছিল। শামের আইন জালুদ যুদ্ধে এমন পরাজিত হয়েছে যে আর কোমর সোজা করে উঠতে পারেনি। দাজ্জাল সারা বিশ্ব ফিতনা ফাসাদে জর্জরিত করে এসে ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইনদাল মানারাতিল বাইদা ফায়াকতুলুহু বিবাবি লুদ। শামের লুদ নামক শহরের গেইটে দাজ্জাল এসে নিহত হবে। গোটা পৃথিবীতে কোথাও তাকে কেউ কিছু করতে পারবে না। যখন শামে ঢুকবে, মরণ। দাজ্জালের মতো মহা শক্তিধর
ব্যক্তি যে নিজেকে আল্লাহ রব মাবুদ দাবি করবে, সেও মারা পড়বে এখানে শামে। দাজ্জালের ক্ষমতার তুলনায় আমেরিকা, রাশিয়া, ইউরোপ ইত্যাদি এদের ক্ষমতা নস্যিও না। কারণ আজকের সমস্ত পরাশক্তি, বৃহৎ শক্তি একসাথ হলেও সূর্যকে আটকাতে পারবে না। পারবে? পৃথিবীর আহ্নিক গতি চেঞ্জ করে একদিন সমান 1 বছর হবে, এটা পারবে? কারো সাধ্য নেই। কিন্তু দাজ্জাল করবে এটা। কুল্লা ফামা লুবসুহু ফিল আরদি ক্বালা 40 ইয়াওমা। সাহাবায়ে কেরাম বলেন, আমরা প্রশ্ন করলাম জমিনে সে কতদিন থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 40 দিন থাকবে। ইয়াউমুন কাসানাতিন, তার একদিন, প্রথম দিন হবে 1 বছরের সমান লম্বা। মানে সূর্য 10টা 11টা যেই পজিশনে থাকে, ঠিক এইরকম পজিশনে এসে আটকে যাবে, আর যাওয়া যায় নাই, অস্ত নেই, নড়াচড়া নেই। মানে পৃথিবীর আহ্নিক গতি বন্ধ, সূর্য দেখা যাচ্ছে আটকে আছে। এই ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ দিয়েছেন কাকে? দাজ্জালকে। বর্তমান আমেরিকা, রাশিয়া, ইউরোপ যাই আছে, এই ক্ষমতা কারোই নেই। এত বড় পাওয়ার দাজ্জালের, যে আহ্নিক গতি বন্ধ করে সূর্যকে স্থির করে দেবে। 1টা বছর গোটা মানব জাতি কিসে কষ্টে কাটাবে? একটা দিন যদি 365 দিনের সমান হয়, আমরা জানি একটা রাত যদি 2 দিন 2 রাতের সমান হয়, কত কষ্ট। সেই রাত কয়বার জাগবেন, কয়বার ঘুমাবেন, কয়বার টয়লেটে যাবেন, বাথরুমে যাবেন, বাচ্চাদের চেঁচামেচি, পোলাপানের চিল্লা চিল্লি, কি একটা হাসর কিয়ামত হবে একটা রাত 2 রাতের সমান হলে, ঠিক নয় কি? সেখানে একটা দিন সমান সমান কত? 365 দিন। কি অবস্থাটা হবে? মাথা ঠিক থাকবে? হাই প্রেশারের রোগীদের কি কিয়ামত হবে? যার প্রেশার 80/120, তারও প্রেশার কয়শো 20 হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এত বড় পাওয়ারের দাজ্জাল যখন শামে ঢুকবে, মারা পড়বে। শামে ঢুকবে, কি পড়বে? শাম হলো গোরস্থান, সমস্ত বেঈমানের গোরস্থান হলো কি? শাম। নবীজি বলেছেন তুবা লিশ-শাম, শামের জন্য সুসংবাদ, ধন্যবাদ, কনগ্রাচুলেশন। হ্যাঁ, শামের জন্য মুবারকবাদ। সাহাবারা বললেন আইন যালিকা ইয়া রাসূলুল্লাহ, কেন শামের জন্য মুবারকবাদ? তিনি বললেন লিআন্না মালাইকাতার রহমান বাসিতাতুন আজনিহাতাহা আলাশ শাম, রহমানের অজস্র অ্যাঞ্জেলস, ফেরেশতা শামের উপরে ডানা বিস্তার করে রয়েছে। এখন শামে সবাই আছে, মরার জন্য গেছে। কিসের জন্য গেছে? ইসরায়েল ওখানে গেছে মরার জন্য, গোরস্থান। সারা পৃথিবী থেকে ইহুদিদেরকে ধরে এনে এনে মারতে বহু সময় লাগবে, ঝামেলা। এত খাটনি করবে কে? এক জায়গায় আয়, এখানে। ফাইজা জাআ ওয়াদুল আখিরাতি জিনা বিকুম লাফিফা, শেষ মারার ওয়াদা, প্রতিশ্রুতির সময় যখন আসবে, সারা বিশ্ব থেকে ইহুদি জাতি তোদেরকে এক জায়গায় জড়ো করব। সেই জায়গাটার নাম হলো ইসরায়েল। মরার জন্য আসছে। কি জন্য আসছে? শামে ঢুকলে আর রক্ষা নেই। আমাদের বাংলাদেশি বাঙালি ভাইয়েরা সিঙ্গাপুরে বাড়ি করে, জাপানে করে, আমেরিকা, ইউরোপে বাড়ি করে, লাভ নাই। সিঙ্গাপুরে বাড়ি করতে যাবেন না, জাপানে বাড়ি করতে যাবেন না। টাকা পয়সা আছে, শাম দেশে বিনিয়োগ করেন, বা শাম দেশের আশপাশে। শাম দেশ অথবা লা ইয়াবকা মুমিনুন ইল্লা লাহিকা বিশ-শাম, পৃথিবীতে এখন এমন একজন মুমিনও থাকবে না আগামী দিনগুলোতে যে শামে চলে যাবে না। সব ওইমুখী। শান্তি, ঈমান। ইন্নাল ঈমানা ইযা ওয়া ইন্নাল ফিতানা ইযা ওয়াকাত
ইন্নাল ঈমানা ইযা ওয়াকাতিল ফিতানু বিশাম। সহিহ হাদিস। শামের ব্যাপারে 20টি সহিহ হাদিস আছে, টাটকা বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন ফিতনার যুগে ঘরে ঘরে গান বাজনা, সারে গামা বাদা নিশা, ঘরে ঘরে আই লাভ ইউ, ঘরে ঘরে পর্ণ ছবি, ঘরে ঘরে প্যান্ট শার্টওয়ালা তরুণ তরুণী, ঘরে ঘরে সব পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারের প্রজনন কেন্দ্র, চর্চা কেন্দ্র। এই যখন হবে তখন ঈমান খুঁজে পাবে না কোথাও, ঈমান খুঁজে পাবে এক জায়গায়, একটা জায়গায়। সেই জায়গার নাম হলো শাম। কোথায়?